सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौनाइन जिनको बुलाया, मगर गैब बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वला अली। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला अली। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা
সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছ কোচি? লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব কমিটি সাহেবান, দাতা গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ইশার নামাজের পর থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আমার আগে জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাহেব ফুকা মাওলানা এতক্ষণ ধরে ওয়াজ নসিহত করলেন। এখন আমি আপনাদের খাদেম, গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আপনার পীর কেবলার একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমাতে। শরীর ভালো নয়, কোশি জানটা অসুস্থ আছে, আজকে আসতে পারতাম না, আল্লাহর মেহেরবানি এসে গেলাম। সেদিন এখানে গাড়িটা ছিল, সব লোকেরা ছুটে ছুটে এসে বলল হুজুর আমাদের পাড়ারটা বাকি আছে, চলে আসবেন। মাথায় একটা চোট লেগে গেছে কোশি। প্রত্যেক দিন আল্লাহ পাকের মেহেরবানি আর শরীর কমজোর হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রাত জাগা কোচি, ঘুম হয় না। প্রত্যেক দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ঘুম হয়, যেখানে ডাক্তাররা বলছে একটা মানুষ কম করে 7-8 ঘন্টা ঘুমোতেই হবে। 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমোতেই হয়, সে জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুম হয় রোজ। কবে যে রাতের বেলা সারা রাত ঘরে ঘুমিয়েছি মনে নেই। আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষী আছেন যে ঈশার নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়েছি, সকালবেলা ফজরের সময় উঠেছি, এটা হয়তো কম করে 25 বছর হয় না, 20-25 বছর হয় না। কথা বুঝেছে? শরীরে ওজন কমে গেছে, 48 কেজি ওজন হয়ে গেছে। 48 কেজি কালকে ওজন হলাম। কথা বুঝেছে?
গালে হাত দিয়ে চিন্তা করার কিছু নেই, করছি এইভাবেই কাটছে। কথা বুঝেছেন? আল্লাহ সব কায়েম রাখেন, বলুন আমিন। কথা বুঝেছেন না? আল্লাহ সব কায়েম রাখেন। আমার দাদা পীরের সিলসিলা না এলেও নয়, আর সারা দিন মেহমান। কথা বুঝেছেন? বসেই আছে, সকাল থেকে মানুষ বসে আছে, বেলা 9টা থেকে, 8টা থেকে 9টা থেকে। ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছি, দলিশটা দেখি ঘর থেকে বসে বসে কারা আছে দেখে, যেমনি একটু ফাঁকা মতো দেখি মাঝে মাঝে বেরোয়, তা নাহলে দেখি চাপ বাপটা বেরোলে মেরে ফেলবে। কথা বুঝেছেন? কি করবো করছি, একদিন দুদিনের ব্যাপার। তবু মনে হয় যাই, সারাক্ষণ বসে আছে মেহমানগুলো, একটু যাই বসে, আবার বসে। আর বসলেই দাদা পীরের দরবার করছি, আল্লাহর ওলিদের দরবারগুলো তার বিরান হয়ে যায় না। আপনার আমার বাড়ির দরওয়াজা, বাড়ির বৈঠকখানা আর আল্লাহর ওলিদের বাড়ির বৈঠকখানা এক হয়? সবসময় আল্লাহ গুলজার করে রেখেছে। দলিজে বসলেই হয়, খালি দলিজে বসলেই হয়, চারিদিক দিয়ে লোক এসে, হুজুর দাওয়াত দরকার, হুজুর একটু তাবিজ নেবো, হুজুর এটা কি, হুজুর ওটা কি। আল্লাহ পাকের মেহেরবানি, দাদা পীরের দোয়া, পীরের দোয়া। আর আমরা যদি নাও করি, আপনাদের মনে ব্যথা লাগবে। কথা বুঝেছে? একটু লক্ষ্য রাখতে হয়। যে কটা মেহমান আসে আপনারা জানেন, আল্লাহ পাকের শুকর। আমার ওখানে কোনো মেহমান যে না খেয়ে চলে এসছে রহমদারা, কিরে কছি, আল্লাহ পাকের শুকর। বাবু কিছু খেয়েছো? না হুজুর, ভাত খেয়ে যাও। ভাত খেয়েছো? যে হুজুর মিষ্টি খাও। মিষ্টি খেয়ে? হুজুর খেয়েছি। থামস আপ একটু খাও, একটু খেয়ে যাও। আব্বাজান বলতেন, এক পীর মুরিদি করবে, মেহমানদারি করবে, খালি তার কাছ থেকে নিয়ে পালিয়ে যাব এ চিন্তা করবে না। মেহমানদারি করার সুন্নাত, মেহমানদারি করার সুন্নাত, এটা কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল করতেন মেহমানদারি। কথা বুঝেছেন? আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, রব্বে আল্লাহ, আপনি কোন টাইমে খুশি হন? বান্দার উপরে আপনি কোন টাইমে খুশি হয়ে যান? আমার আল্লাহ পাক বললেন, হে নবী মুসা, আমি আমার বান্দাদের উপরে যখন খুশি হয়ে যাই, আমি আল্লাহ সেই বান্দার বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বাড়িতে মেহমান গেল মানে আল্লাহ পাক স্বয়ং তার উপর খুশি হন। আপনার বাড়িতে মেহমান এসেছে, গোটা পাড়ায় ঘুরে ঘুরে আপনাকে এসে বলছে, ভাই এক মুঠো ভাত দেন না, আমি আর সারাদিন খাইনি। ঘরে যে ভাবিকে জিজ্ঞাসা করলেন, বৌমাকে বললেন, হাগা হাঁড়িতে ভাত আছে, এক মুঠো হবে? হ্যাঁ হ্যাঁ, গোটা কত ভাত আছে। এই যে দিলেন ভাতটা, এক মুঠো ভাত ওই মুসাফিরটা, ওই মেহমানটাকে খেতে দিলেন। আপনি জানেন না আপনি কি করলেন, আপনি কি কাজটা করলেন ওই মেহমানটাকে এক মুঠো খানা খেতে দিয়ে। কেন? স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন, হে নবী মুসা, আমি আল্লাহ কোন বান্দার উপরে যখন খুশি হয়ে যায়, তখন আমি আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠিয়ে দিয়ে থাকি। মেহমান। নবী মুসা সাল্লাম বললেন, আল্লাহ, আর আপনি কখন বান্দার উপরে খুশি হন? আর কখন খুশি হন? আল্লাহ পাক বললেন, নবী মুসা, আমি আল্লাহ আমার বান্দার উপর যখন খুশি হয়ে যায়, তখন আমি আল্লাহ তার বাড়িতে কন্যা সন্তান, মেয়ে সন্তান তার বাড়িতে পাঠিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বাড়িতে যখন মেয়ে সন্তান হয়, ভাবির বলেন, বৌমায়ের বলেন, মেয়ের বলেন, আল্লাহ আওলাদ দিয়েছে, বাচ্চা হয়েছে, কচি হয়েছে। হাগা কি কচি হলো? বলে হুজুর মেয়ে হয়েছে।
আল্লাহ পাক বলছেন আমি যার উপরে খুশি হয়ে যাই আমি আল্লাহ তার বাড়িতে কন্যা সন্তান জন্ম দিয়ে থাকি। নবী মুসা বললেন আল্লাহ 3 নাম্বার আপনি কিভাবে খুশি হন, তারপরে কি খুশি হন? আল্লাহ পাক বললেন হে নবী মুসা আমি 3 নাম্বার আল্লাহ আপনি কিভাবে খুশি হন? আল্লাহ পাক তখন বললেন আমি বান্দার উপরে খুশি হয়ে যাই যখন আমি আল্লাহ ওই সময় বান্দাদের উপরে আমার আসমান থেকে পানি বর্ষণ করি। আল্লাহ পানি বর্ষণ করেন, আসমান থেকে পানি আমার আল্লাহ পাক বর্ষণ করে যখন বান্দার উপরে খুশি হয়ে যায়। 1 নাম্বার মেহমান, 2 নাম্বার কন্যা সন্তান, 3 নাম্বার আসমান থেকে পানি আল্লাহ বর্ষণ করে। মেহমানদের গুরুত্ব দেবেন, মেহমানদের গুরুত্ব দেবেন। রুজির মালিককে আরো জোরে বলেন আল্লাহ পাক। আল্লাহ পাক এসে আপনারা গালহা করে খাইয়ে দেবে নাকি? বান্দা গালহা করে আমি আল্লাহ খাইয়ে দেবো না। আল্লাহ পাক যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে যে দেখছেন বৌমা নামাজ পড়ছে, স্ত্রী নামাজ পড়ছে, বাইরে মেহমানটা বসে আছে 1 মুঠো খাবে, দাঁড়াও বাবু দেখি বাড়িতে ভাত আছে কি, দাঁড়াও বাবু একটু যাই। ঘরে গেলেন যে দেখছেন স্ত্রী নামাজ পড়ছে, জোহরের নামাজ, বৌমা গোসলখানায় গোসল করছে, ভাতটা কে দেবে? মেহমানটা বসে আছে। আস্তে করে যে হাঁড়ির ঢাকনাটা খুলে আপনি হাতটা গলিয়ে দিলেন হাঁড়িতে, চামচে করে ভাত গোটা কত খসিয়ে পিয়ালায় দিয়ে একটু তরকারি দিয়ে 1 গ্লাস পানি এনে বাইরে দিলেন। ওই হাতটা আপনার হাঁড়িতে ঢুকেছে, ওটা আপনার হাত নয়, আপনার হাতের দ্বারাই আমার আল্লাহর কুদরতি হাতে কাজ চলছে। আল্লাহ আপনাকে সে ওইভাবে ওটা খাওয়াচ্ছে কে? আল্লাহ পাক। যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। হাঁড়িতে হাত গলিয়েছেন আপনি, ওটা আপনার হাত নয়, ওই হাতটা আমার আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার হাত। জি হ্যাঁ, আমার পীর কেবলাকে দেখেছি এই কটা করে ভাত দিতেন, এই কটা করে মাটির সরাতে ভাত, 1 মুঠো করে ভাত, দলিল ভর্তি মেহমান, টালির দলিল। যেখানে আমি বসি ওটা টালির দলিল ছিল, মসজিদের পাশে আব্বাজান বসতেন, আমাদেরকে ভাত বাওয়াতেন। এ কচি তোমার আম্মাজানরা ভাত খসিয়েছে দিয়েছো, যাও বাড়িতে 40 জন মেহমান আছে, তোমার আম্মাকে বলো 45 জন মেহমান আছে, তোমার আম্মাকে বলো 50 জন মেহমান আছে। বললেই তো আর হয়ে গেল না। আপনার বাড়িতে 1 মুঠো ভাত বার করতে গেলে চিন্তা করতে হয় নাতি পুতার খাওয়া হবে কিনা, একটু হাঁড়িতে দেখি ঠিক আছে কিনা। পীর কেবলা কি বলছে? কচির মাকে বলো 50 জন খাবে। ভাত তো রান্না হয়ে গেছে বেলা 11টায়, তাহলে ভাড়া 11টায় ভাত রান্না হয়েছে, আর জোহরের নামাজ পড়ে বলছে 50 জন খাবে। ওই 11 জনের ওই যে 11টার সময় ভাতটা এবারে কি করে হবে? তাহলে ফের রান্না করতে হবে, কি হবে? ওই মাটির সরা করে ওই হাঁড়িতে রান্না ছিল, মাটির সরায় 1 মুঠো করে ভাত দিয়ে করছি ছড়িয়ে দেওয়াটাই। মাঝিরা দিতেন তো দেখেছি, অল্প করে ভাত ফের গুঁড়া করে। একটা হোটেলে দেখেন না, সরকারি হোটেল কোম্পানি দেখেন না, যেন মনে হচ্ছে গড়ে চালাচ্ছে। দাদা পীরের রিসার্চ হিসেবে দেখেন না, ভাতগুলো এমন ভাবে দেয় স্টিলটা পর্যন্ত দেখা যাচ্ছে। কথা বুঝেছেন? জিভে করে চেটে খেয়ে নেওয়া যাবে, হাত দিতে হবে না, জিভ দিয়েই জড়ো করে খেয়ে নেওয়া যাবে, এমন পাতলা করে খালি দিয়ে ছড়িয়ে দেবে। যা ওইভাবে ভাত দিয়ে বাইরে। বললে বিশ্বাস করবেন না, আল্লাহ পাকের মেহেরবানি,
মেহমানরা ভাতগুলো আমরা নিয়ে বয়ে দিতাম আর মুচকে মুচকে হাসত, মুচকে মুচকে হাসতে কুতা দেবো, এই ভাতটার কুতা দেবো থাকে, এ তো কোন দরিয়ায় যে ঠেকবে, কথা বুঝেছেন? এ তো কোন দরিয়ায় চলে যাবে। খোদার কসম, আল্লাহ সাক্ষী আছেন, ওই ভাত আর কচুর মায়ের তরকারি, কচুর মা বোঝেন না, এঁটে সেদ্ধ হতো না বলে সুতা দিয়ে সেদ্ধ করতো, খাবার সুতা, কথা বুঝেছেন? খাবার সুতা গো, এক একটা এঁটে লাল হয়ে যেত, লাল, সুতা দিয়ে সেদ্ধ করা। সেদ্ধ হবে নি, তোকে সুতা দিয়ে সেদ্ধ করবো। সেদ্ধ করতে গেলে তো অনেক কাঠ লাগবে, অত কাঠ পাবো কোথা? খড়ে রান্না তো, খড় দিয়ে রান্না করা, আম পাতা ঝেঁটিয়ে বাঁশ পাতা ঝেঁটিয়ে রান্না করা। তো এখন তো ফেটাস, তাতেও তো বুক ভরছে না, একা খাবো একা লোক, কথা বুঝেছেন? মা বাপ হয়ে গেছে কঠিন বাম্পার, কথা বুঝলেন? হ্যাঁ ভাইজান, খড়ে রান্না, হাঁড়িগুলো ধান সেদ্ধ করার মতো হাঁড়ি হতো। ধান সেদ্ধ করা দেখেছেন? একছি তোমরা দেখো, হাঁড়ি সেদ্ধ, ধান সেদ্ধ, ওতে ধান সেদ্ধ করা হতো। ভাতের হাঁড়িগুলো আমার আম্মা জানরা যেসব হাঁড়িতে মেহমানদের ভাত রান্না করতেন, হাঁড়িগুলো, ভাতের হাঁড়িগুলো যেন মনে হতো ধান সেদ্ধ করা হাঁড়ি, পুরো কালো, একদম পুরো ঢাকনা পর্যন্ত, হাঁড়ির ঢাকনা পর্যন্ত কালো। খড়ে রান্না তো, খড়ের ধোঁয়া, কথা বুঝেছে? ওই খানা মেহমান খেয়ে বললে বিশ্বাস করবেন না, বলে হুজুর জীবনে এত খেয়েছি, কত বড় বড় বিয়ে বাড়িতে খেয়েছি, কত জায়গাতে, কত দামি দামি হোটেলে খেয়েছি, আল্লাহর কসম বলছে, আল্লাহর কসম বলছে হুজুর, আজকে পীরের দরবারে যে খানা খেলাম, জীবনে কোনোদিন এত তৃপ্তি সহকারে, এত আনন্দের সঙ্গে খানা জীবনে কোনোদিন খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ ভাইজান, আল্লাহর ওলিদের দরবার বিরান হয়ে যায় না, বিরান হয়ে যায় না। ভাত খেতে দেন আর না দেন, এখন তো জায়গায় জায়গায় মেহমানদের এমন মেহমানদারি করা হচ্ছে, আমি নিজে করছি, এইরকম বড় বড় রসগোল্লা দিচ্ছি, খাচ্ছে আর মুখের দিকে তাকাচ্ছে, হুজুর চেয়ে আছে নাকি, হুজুর দেখছে নাকি, এমনি ওইদিকে একটুখানি ঘুরলেই সেকেন্ডের মধ্যে পিরিচ ফাঁকা, সেকেন্ডের মধ্যে পিরিচ ফাঁকা, বরকত নেই, বরকত নেই। আর তাছাড়া বিসমিল্লাহ বলেছে কি সেটাও বলা মুশকিল, কথা বুঝেছেন? খালি পিরিচটা এনে, প্লেটটা এনে সামনে বসিয়ে এইদিকে দুটো মুসাফা করেছি, দুজনের হাতে হাত দিয়ে মুসাফা করে ঘুরে দেখি নেই, ময়দান ফাঁকা, কথা বুঝেছেন? কচি হ্যাঁ, সেটা কোথা গেল? সে সব কই, বরকত উঠে গেছে, বরকত উঠে গেছে, বরকত নেই ভাইজান। তিনাদের হাতে যে বরকত, কথা বুঝেছেন? কি রান্না হতো, কেন কচুর মা রান্না করছে হুজুর তৃপ্তি সহ? জানেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আমার আম্মাজানরা রান্না করতেন, আমার আম্মাজানদের কোন দিনের জন্য তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত ফসকে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ, আমার একটা মাঝি হায়াতে আছেন, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, 4 আম্মাজানের মধ্যে একটা আম্মা হায়াতে আছে, শরীর খুব দুর্বল, শরীর অসুস্থ, এখনো পর্যন্ত তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত ছাড়ে, কিছু কম বেশি 100 বছর বয়স হতে যাচ্ছে, 100 বছর কিছু কম বেশি, যে তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত বন্ধ নেই।
যে রান্না করছেন আল্লাহর কালাম পড়তে পড়তে, তসবিহ পড়তে পড়তে রান্না করছে, এখন তো কানে ওয়াকম্যান লেগিয়ে রান্না হচ্ছে, দানাদান 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 দানাদান। যে আবার সব এই টিভি মতো রান্না চালাতে একটা টিভি মতো করা আছে, টিভি মতো সব যা রান্না হবে ধোঁয়াগুলো সব উপরে টানবে। কথা বুঝেছেন? ওতেও আবার সুইচ টিপতে হবে না, কত আরাম হয়েছে, ওতেও আবার সুইচ টিপতে হবে না, ওর গায়ে চালু হয়ে গেল। কথা বুঝেছেন? ওকেও যে একটু সুইচ টিপবে, চালু করবো, ওটাও নয়, সুইচ মারা আছে, ওই টিভির মতো একটা আছে, কাঁচের কাঁচ করে সব ওই তেল ফেলগুলো ওতে যে ওড়ে, ও থেকে আবার সেই জানলা দিয়ে বের করে দেয়। তা ওইটা যেটা আছে কি চিমনি না কি বলে, ও তো আবার সুইচ টিপতে হবে না, ওটা ইরাম করে দিতে হয়, চালু হয়ে গেল। আল্লাহু আকবার। এত করেও শান্তি নেই, দেখছেন না? আজকে বলছে হুজুর 44 না 47 কি বললে করছে, কত ডিগ্রি গেছে, কথা বুঝেছেন? হ্যাঁ, ওদিকে পানি হচ্ছে দুবাই, রোদের জায়গায় পানি হচ্ছে আর পানির জায়গায় রোদ হচ্ছে, কোথায় খেসেছে দেন। এবার ওখানে ধান চাষ হবে, ওখানে ধান চাষ হবে, আলু পেঁয়াজ ঝিঙে পটল চাষ হবে, পুরো ঘুরিয়ে দেবে। কথা বুঝেছেন? তোরা যখন উল্টোই করতে চাইছিস আমি উল্টোই করে দেব, তোরা আমার বান্দা যেদিকে যেতে চাইবি, তোরা যাতে খুশি হবি আমি সেটাই করে দেব, চিন্তার কোনো কারণ নেই। ভাইজান, ভাইজান আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। যে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহু আমিন। একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীটাকে আল্লাহ পাক জিন্দা রেখেছে মুসলমানদের জন্য। তাম পৃথিবীটাকে আল্লাহ পাক জিন্দা রেখেছে মুসলমানদের জন্য। তাম দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, তার ওসিলায় আমার আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহ 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 আল্লাহ, তাম পৃথিবী এক আল্লাহকে ডাকবে, আল্লাহ জিকির করবে, তার ওসিলায় আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না। তাহলে এই পৃথিবীটাকে আল্লাহ পাক রেখেছে আপনার জন্য, এই পৃথিবীটাকে আল্লাহ পাক জিন্দা রেখেছেন আপনার জন্য। তাহলে বলে এত বড় পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে, এত বড় পৃথিবীটা যখন
আপনার জন্য দাঁড়িয়ে আছে, তাহলে কোন খেয়ালে, কোন চিন্তা ভাবনায় আল্লাহ তাআলার হুকুমের খেলাফ আমরা চলাফেরা করব? খবরদার, খবরদার। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে যতটা পারেন নিজের জীবনটাকে কাটিয়ে দেন। কেননা কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আপনার ইবাদত বান্দেগিটা আপনার আমার জন্য আমার আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করে দেবে। জি হ্যাঁ, আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকে। দুনিয়ায় চলে যেতে হবে। দলিয়ে বসে আছি, একদিন এসে বলল, হুজুর আমাদের ফুরফুরার একটা ছেলে মারা গেছে আজকে। ও আচ্ছা, কার ছেলে? বলে অমুকের ছেলে। কে জানাজা পড়ালো? বলে হুজুর অমুক ভাই জান। কি হয়েছিল? বলে হুজুর ব্লাড ক্যান্সার। পাশ থেকে একজন বলল, ও বাবা, এ হলে কেউ বাঁচে না। ঠিক তার 15 মিনিট পরে আর একজন এসে বলছে, হুজুর নাকি ওই তালতাহাটের ওই দিক থেকে, হ্যাঁ কি হয়েছে? বলে ওটা একটা ছেলে মারা গেছে। তাই নাকি? কি হয়েছিল রে? বলে হুজুর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল। ও বললে, ও বাবা, এ তো রোগ না হলে বাঁচে না। ভাইজান, এটা হলে বাঁচে না, ওটা হলে বাঁচে না, সেটা হলে বাঁচে না, ওটা নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ডাকবে, একটা ঘামাচি তো ডেকে, ওই ঘামাচিটার জন্য ভেলোরে চলে যাবেন, ভেলোর বলবে ঘামাচিটা সারবে না। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। প্যারে হাজিরিন, যতটা পারেন আল্লাহর ইবাদত করেন, সময় সংক্ষেপ। মুমিনের জন্য মৃত্যুটা খুশির খবর, মুমিনের জন্য মৃত্যুটা খুশির খবর। আল্লাহর নেক বান্দার জন্য, আল্লাহর নামাজি বান্দার জন্য, আল্লাহর ইবাদত গুজার বান্দার জন্য মৃত্যুটা হলো খুশির খবর, খুশির সংবাদ। আব্বাজান ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন, জাকামদানির সময় হঠাৎ করে বলে উঠলেন, জান্নাত জান্নাত জান্নাত, 3 বার জান্নাত জান্নাত জান্নাত। আমরা চিন্তা করছি জান্নাত জান্নাত জান্নাত। ভাইয়েরা সবাই মিলে মেজলা হুজুর কেবলার কাছে গেলাম। চাচা যান মুফতি আজম মেজো হুজুর কেবলা, দাদা পীর কেবলা বলেছেন মুফতি আজম। কথা বুঝেছেন? চাচা যান, কি গো বাবা? চাচা যান, আব্বা যান ইন্তেকাল, হঠাৎ করে জান্নাত জান্নাত বলে উঠলেন, ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। জান্নাত জান্নাত। মুফতি আজম মেজে হুজুর কেলা মুচকে মুচকে হেসে বলেছিলেন, বাবা, আল্লাহ তাআলার কামেল বান্দা যারা, আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা যারা, আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা যারা, তাদের মৃত্যুর সময়, তাদের মওতের সময়, তাদের দুনিয়ার জমিনেতে তাদের থাকার জায়গাটা আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দেয়, দেখিয়ে দেয়। জান্নাত 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 দেখেছেন? মিথ্যা নয়, মিথ্যা নয় বাবাজিরা, টক্কা ফক্কার ব্যাপার নয়। আমাদেরটা টক্কা ফক্কার ব্যাপার নাই। টক্কা ফক্কা বোঝেন না? হাতে 4 আনা পয়সা নিয়েছেন,
কচি বাচ্চা 4 বছর 5 বছরের, এ কচি দাদু বলো তো কোনটায় আছে? দাদা এইটাই। এই দেখো নেই, এই দেখো আছে। কচি দাদা বলো তো কোনটায়? দাদু এইটাই। এই দেখো নেই, এই দেখো আছে। টক্কা ফক্কা, টক্কা ফক্কা, অত সহজ নয়। ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কম, বেঈমান, মুশরিক একই ব্যাপার। যেটা বেদানা সেটা ডালিম, যেটাই আন্ডা সেটাই ডিম, যেটাই জল সেটাই পানি, যেটাই মাংস সেটাই গোশত, যেটাই উনুন সেটাই চুলো, যেটা ক্ষীরে সেটা শশা, একই ব্যাপার। যেটা জল সেটাই পানি। আল্লাহ যে, ভগবান সে, আল্লাহ যে, গড সে, আল্লাহ যে, ঈশ্বর সে, একই ব্যাপার। পাগলামো ছেড়িয়ে ফেলবে, পাগলামো ছেড়িয়ে ফেলবে। টক্কা ফক্কার ব্যাপার নয়। আছে না নেই, আছে না নেই, কোনটা বলবো ঠিক না ভুল, কোনটা হবে ভুল হবে না ঠিক হবে, ভুল হবে না ঠিক হবে, ভুল হবে। টক্কা ফক্কা অত সহজ নয়। আল্লাহর দ্বীন ইসলাম বেশক, এতে কোনো সন্দেহের ব্যাপার নেই। ধরে বলুন সুবহানাল্লাহ। আছে, আছে। হ্যাঁ, মনে করছেন কি? কে দেখেছে? কে দেখেছে আল্লাহকে? কে দেখেছে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। লড়বড়ে করুনি করছি, কত এত বড় বড় দাড়ি লড়বড়ে। 5 বার হজ করেছে লড়বড়ে। বড় বড় গরু দেয়, 8 মণ 10 মণ ওজনের গরু লড়বড়ে। লড়বড়ে হয়ে যাও না, সঠিক আছে আল্লাহর কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আছে, কিয়ামত আছে, সব হবে। ফুলসিরাত আছে, হাউজে কাউসার আছে, মিজানের দাঁড়িপাল্লা আছে, ফুলসিরাতের রাস্তা আছে, সব আছে। এগুলো সঠিক, সঠিক। দাওয়াতে গেলাম 24 পরগনা বারাসাতের পাশে। প্রায় 18 বার হজ করেছে। হাজি সাহেবদের নিয়ে যেত, আমিও গেছিলাম ওনার আন্ডারে 16 সালে হজে। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করলেন, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল হাজি সাহেব। কথা বুঝেছেন? পয়লা ফাল্গুন, এটা বৈশাখ চলছে, গত পয়লা ফাল্গুন জলসাই গেছিলাম। বলে হুজুর কি হলো গো? বলে হুজুর ওই হাজি সাহেবের, ওই হাজি সাহেবের কবরটা ভেঙে গেছে, কবরের বাঁশটা, বাঁশগুলো ভেঙে গেছে। বলে হুজুর আল্লাহর কসম, আল্লাহর শপথ নিয়ে বলছি, আমি নিজে চোখে দেখেছি কবরের মধ্যে লাশ টাটকা শুয়ানো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 মাস পরে ভেঙে গেছে, 11 মাস পরে বাঁশটা ভেঙে গেছে। ওপরের মাটিটা গর্তে পড়ে গেল, বাঁশ দেয়া থাকে, বাঁশ পচে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে। বলে হুজুর আল্লাহর কসম বলছি, আমি নিজে আল্লাহর শপথ নিয়ে বলছি, আমি নিজে চোখে দেখেছি কবরের লাশটা টাটকা। জোরে বলুন সুবহানাল্লাহ। টক্কা ফক্কা নাকি? টক্কা ফক্কা আছে না নেই? 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 অত সহজ নয়, আছে, আছে। হ্যাঁ প্যারে হাজিরিন, ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাই জানেরা, বাইনার এলাকার মানুষেরা, একবার লক্ষ্য করুন বাবা, নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখলেন না। কিয়ামত নাম শুনেছেন,
কিয়ামত চোখে দেখলেন না বাবাজিরা, কিন্তু এগুলো মিথ্যা নয়। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাককে একজনা স্বপ্নে দেখেছিলেন, আমার রাসূলুল্লাহকে একজনা খাবে দেখেছিলেন, যিনি হলেন আপনার আমার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়াতে চারজন ইমাম ছিলেন, চারজন মেন ইমাম, আপনার আমার ইমাম, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল, আমাদের ইমামের নাম কি? আবু হানিফা। আহা, বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন। যে দাদা পীর কেবলা বলে গেছেন ফুরফুরার পীর আবু বকর, এ বাবারা, আমি আবু বকর হানাফি, আমার সমস্ত মুরিদরা হানাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি হানাফি, আমরা কি হানাফি। তাম পৃথিবীতে 800 কোটি মুসলমান, 800 কোটি মুসলমান যদি থাকে, তার মধ্যে 700 কোটি মুসলমান তারা হলো হানাফি মাযহাব অনুযায়ী চলে। বাকি 100 কোটি সবাই ভাগ করে হানাফি। ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা মাসাইলে চলাফেরা করি আমরা, আমরা হানাফি। যে মজবুত থাকবেন, হানাফির উপরে মজবুত থাকবেন, কথা বুঝেছেন না? আহলে সুন্নাতুল জামাত হানাফি। ইমামে আজমের যত আকীদা আছে, ছবি তুলছে নাকি? ইমামে, ছবিটা তুলে না, ইমামে আজম হচ্ছে সব নুকে নুকে ছবি তুলে ফেলছে, বুঝতে পেরেছো? অনেক ছবি নেটে ছেড়ে দিয়েছে, ছবি তুলবে না ভাইজান। যে লক্ষ্য করুন, ইমামে আজমের যত আকীদা আছে, সব চাইতে বড় আকীদা, যত আকীদা সব চাইতে বড় আকীদা হলো আমাদের নবী পাক হায়াতুন নবী। আরো জোরে বলে, আমার নবী মরে মুর্দানা জিন্দা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, হায়াতুন নবী, কবরে জিন্দা জীবিত। হাওড়া জেলায় বাড়ি, এটা হাওড়া জেলা তো করছি, এই হাওড়া জেলাতে বাড়ি। হাফেজ সাহেব, এটা হাফেজ দেখছেন না, একজন হাফেজ সাহেব তিনার নানিকে নিয়ে হজে গেছিলেন, নানিকে নিয়ে। জয়ীফ মানুষ, শরীর অসুস্থ, নাতিকে খুশি করে নিয়ে গেছে, বাবা আমাকে নিয়ে চল, আমি যাব। নাতি হাফেজ হয়েছে, পাগড়ি পেয়েছে, পাগড়ি পেয়েছে, খুশি করে নাতিকে নিয়ে গেছে। হাফেজ সাহেব আমায় নিজে বলেছে, আমাকে নিজে বলেছে, আল্লাহর কসম আমায় নিজে বলেছে, হুজুর আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আল্লাহর নবীর মাজার মুবারকে যখন আমি সালাম দিয়েছি, হুজুর পাকের রওজা মুবারকের ভিতর থেকে সালামের জবাব শুনতে পেয়েছি। আমার নবী হায়াতুন নবী, আমার নবী হায়াত। মঞ্জা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। মঞ্জা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। ও শোনা
চাঁদেরা সোনার মানিকেরা বাইনান এলাকার মানুষেরা আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আমি নবী পাক আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকে যে এসে হাজির হয়ে গেল আমার কবর মুবারকে যে এসে হাজির হয়ে গেল সে যেন আমি রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখে যায়। আরো জোরে বলুন আমার নবী হায়াতুন আমার নবী হায়াতুন যেটা বলতে চাই ইমামে আজম খাব দেখলেন আল্লাহর রসুলকে দেখা যায় এখনো বহু মানুষ দেখে আল্লাহ শুকর अमल से जिंदगी बनती है जन्नत व जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ओ সোনার চাঁদেরা সোনার মানিকেরা বাবাজিরা লক্ষ্য করে দেখুন ফুরফুরা দরবার শরীফ আর দাদা পীর কেবলার দরবারে আর যেখানে মেজ হুজুর কেবলা বসলেন ওই পাশে বিরাট বড় টিনের আটচালা ওই আটচালার মাঝখানটাতে একটা জলসার স্টেজ করা আছে বাবা ওই জায়গাতে আর ফাল্গুন মাসের 21-22-23 দাদা পীর কেবলার ইসালে সওয়াব হচ্ছে বক্তা সব ওয়াজ করছেন বাবা এমন সময় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন বাবা ও সোনার চাঁদেরা এখনকারের ওয়াজ আর তখনকারের ওয়াজ অনেকটাই তফাৎ ছিল বাবা যে ওয়াজ যে মুরব্বিরা শুনেছে ওয়াজ আর হবে না এখন আওয়াজ ঢোল কোম্পানির দাদের মনে যে ঢোল কোম্পানি দাদের মলম এখন ওয়াজ করতে গেলে লেখাপড়ার দরকার হয় না কালকে ওয়াজ করতে গেছিলাম জায়গাটার নাম হচ্ছে মালিক বেড়িয়া ওটা আওয়াল সিদ্ধি থেকে ডান দিকে 24 পরগনা আওয়াল সিদ্ধি ডান দিকে মালিক বেড়িয়া একটা ওয়াজ করছে মৌলানা সাহেব যেন মনে হচ্ছে বাউল গান গাইছে এমন করে ও করে টান মারছে না আমি তো যে টান শুনে আমার মাথা গরম হয়ে গেছে আমি বাড়িওয়ালাকে বলছি কচি মসজিদ কোথা বলে হুজুর মসজিদটা আগে আমি তোমাদের মসজিদে পাকা টাকা আছে এসি ফেসি আছে বলে হ্যাঁ হুজুর আছে আমি কচি একটু পাকা আছে বলে হ্যাঁ এসি তো দেখলো বাইনানের লোক বলছে হুজুর এসি আছে বাবা এখানে এসি থাকবে না এতে এসির জায়গা আল্লাহ করে আল্লাহ কায়েম রাখে এসে বললাম কচি মসজিদটা কোথাও ওই মুরব্বী ভাই জানো চশমা চোখে দেওয়া আছে বলে হুজুর মসজিদে যাবেন নাকি কেন বলে হুজুর এসি আছে এটা এসির জায়গা থাকবে না কিছু আল্লাহ বরকত দেন ভাইজান চিল্লানোর চোটে মসজিদে পালিয়ে গেছে কথা বুঝেছো কচি যে দরজাগুলো লাগিয়ে দিয়ে দুটো পাকা চেলিয়ে নামাজটা আল্লাহ পড়ালেন পড়লাম পড়ে এবারে আমার টাইম হয়ে গেছে ওয়াজ করতে উঠেই আমি বলছি কচিরা বাবা একটু সবাই তওবা করে দাও সব তো অবাক স্টেজে উঠেই সালাম দিয়েই কোনো কথা নেই সালাম দিয়েই সবাইকে বলছি বাবা যা তওবা পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি বক্তাটা এইভাবে আমার দিকে তাকাচ্ছে কেন বলছি বুঝতে পারোনি যা বাউল শুনেছো এখন বাউলে যে ঠেকেছে হ্যাঁ আমার পীর কেবলারা যে ওয়াজ শুনিয়েছেন আলেম ওলামায়ে কেরামরা যে ওয়াজ কোথা চলে গেল কচি এত পরিবর্তন ভালো নয় পরিবর্তন ভালো কিন্তু এত পরিবর্তন ভালো নয় হ্যাঁ ইকি নাউজুবিল্লাহ ভাই জামা দোস্ত আমার ও ভাই জানেরা
সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা ওই জায়গাতে ওয়াজ করছেন। বাবা ওয়াজ করছেন কে? ওয়াজ করছেন বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে মাওলানা বাগ বলা হয়। দাদা পীর কেবলা বলেছেন বড় মাওলানা। ও সোনার চাঁদেরা, ওই জায়গায় ওয়াজ করছেন। চারিদিকে টিনের আটচালা, লোক টাইট হয়ে গিয়েছে, আর সমস্ত মানুষেরা গোটা প্যান্ডেলটাকে আর ঘিরে ফেলেছে। একটা লোক থাকার জায়গা নাই। যে কথা বুঝেছো? একদম টাইট ওয়াজ হচ্ছে, বসিরহাট হুজুরের ওয়াজ। মাশাআল্লাহ, দাদা পীর কেবলার সিলসিলার হাতিয়ার। এখন তো সব হাতিয়ার। হ্যাঁ, ঝেড়ে পেটে লাথি মারলে আলিপের আঁকড়ি বেরোবে না। তিনি বলছে আমি হাতিয়ার। ইনি আল্লামা সেজেছে, আল্লামা। ওরে বাপরে, কথা বুঝেছেন? ঝেড়ে পেটে লাথি মারলে কিছু বেরোবে না। আল্লামা হচ্ছেন আল্লামা রুহুল আমিন, যে সব জায়গায় কচি গোলমাল হয়ে গেল। হ্যাঁ, সব খাবার কিছু কিছু মোল্লা মলি সাহেব, কিছু পীর সাহেব, এদের পকেট গুলো এত বড় হয়েছে 2 কেজি বেগুন ঢুকবে। হ্যাঁ, 30,000 40,000 সব চার্জ হয়েছে 30,000। গলায় পা দিয়ে লোগড়ে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, কথা বুঝেছেন না? 30,000 25,000 40,000 সব ভিজিট, মলি সাহেবদের ভিজিট। এদের পকেট গুলো এত বড় হয়েছে 2 কেজি বেগুন ঢুকবে। বেগুন বাজান না? হ্যাঁ, বেগুনকে পানিতে ডুবানো যায় করছি। নতুন বৌমাকে নিয়ে এসছে রান্না করাতে, হাতে হাঁড়ি হয় না মেয়েদের হাতে হাঁড়ি, নতুন বৌমাকে বেগুন রান্না করতে দিয়েছে। বেগুন রান্না, সে তো বেগুনকে কষছে হলদি লঙ্কা দিয়ে কষে। আম্মা, আম্মা জান, কি গো আম্মা পানি দেবো এবার? হ্যাঁ দাও। পানি দিয়েছে, বেগুন তো ডুবছে না, ভাসছে। আলু ডুবে যায়, আলু তো ডোবে, ওপরে পানি থাকে। এ চিন্তা করছে ডোবে না কেন, আরো দিচ্ছে, আরো ঠেলে উঠছে, আরো দিচ্ছে, বেগুন আরো চেগে উঠছে। এক হাঁড়ি পানি টাপ টাপ করছে। বৌমা, কি গো কি করেছো? এতে ডালের চেয়েও বেহাদ্দ করে ফেলেছো। বলে আম্মা আলু ডুবে যায়, ওটা ডোবে না কেন? বুঝতে পারে। বলে বেগুন ডোবে। কথা বুঝেছেন? হ্যাঁ, যাক বাবাজি, এরকম হয়েছে। সব ফোন করে করে বলছে, ফোন করে করে বলছে হ্যালো, হ্যাঁ কলেমা খানি করতে হবে না। গ্রামের লোক মারা গেছে, কলেমা খানির দরকার নেই। ওই বকরিটার চালটা, আলু পেঁয়াজটা আমার এখানে পাঠিয়ে দেয়। গ্রামের লোককে খাওয়া যাবে না, না যায়। কত কল দেখেছে কচি, কত কল দেখেছেন। বস্তা করে সব চাল, তেল, আলু, এটা সেটা সব নিয়ে চলে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে রে? বলে ওই গ্রামে আমরা কলেমাখানি করছি না, দিয়ে দিচ্ছি মাদ্রাসায়। ও মাদ্রাসায় চলবে, মাদ্রাসায় খাওয়া যাবে, কমিটির লোক খাওয়া যাবে, হাফেজা হুজুরদের খাওয়া যাবে, হ্যাঁ ছাত্রদের খাওয়া যাবে, আর গ্রামে কলেমানি চলবে না। খবরদার, সব রসানি, দুয়ার মজলিস, আকিকা, সব রসানি সব গ্রামে করবেন। সবাই তো হুজুরদের আনতে পারে না। ইমাম সাহেবকে বলছিলাম, আপনাদের ইমাম সাহেবকে বসে বসে খানা খেতে খেতে বলছিলাম, ইমাম সাহেব গ্রামে দাওয়াত হয়তো নাকি? দাওয়াত না করলে, মিলাদ না করলে, তাবিজ যদি না করে, ইমাম সাহেব চলবে কি করে? ইমাম সাহেব তাবিজ করবে না? ইমাম সাহেব তেল পানিতে ফু দেবে না?
যে 7,000 টাকা মাইনে, 6,000 টাকা মাইনে চলবে বর্তমান সময়। 270 টাকা গরুর গোশের কেজি। কচি যদি বলে আবার গোশ খেয়ে ফেলবো তাহলে তো বিপদ। কচি যদি বলে আব্বা গোশ না হলে খাবো না, মুশকিল তো। কথা বুঝেছেন? কলেমা খানি, সবরসানি। গ্রামে মানুষ মারা গেলে তার 4 দিনের দিনে একটা সবরসানি করবেন, 7 দিনের দিনে করবেন, 14 দিনের দিনে করবেন, 41 দিনের দিনে করবেন। যে কোনো দিন, দিন বাঁধাটা কোনো ফ্যাক্ট নয়, যে কোনো দিনে করতে পারেন। এই দিনে করতেই হবে, ওই দিনে করতেই হবে এমন কোনো মানে নেই। তবে আপনারা করবেন, এগুলো কোনো জায়গায় দেবেন না। ফোন করে করে ডাকবে, আমাদের এখানে দিয়ে যান না, আমরা এখানে করে নেবো। হ্যালো হ্যালো, কলিমুদ্দিনের মা ইন্তেকাল করেছে, খবর চলে গেছে ঠিক জায়গায়। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ও ঠিক আছে, কলেমা খানি, চাল, আলু, পেঁয়াজ, এটা সেটা আমাদের মুক্তবে মাদ্রাসায় এখানে পাঠিয়ে দেন না, আমরা ছাত্ররা আছে এখানে করে নেবো। ও ওখানে খাওয়া যাবে, গ্রামের লোকেদের চলবে না যায়। আরে শুরুয়া হালাল, বট্টি হারাম, जो বট্টি पर गिर जाएगा वो भी হালাল हो जाएगा। বারে তোমাদের জন্য যায়, আমাদের জন্য হারাম। সে মোরগ হারিয়ে গেছে গো, মোরগ চালের উপরে উঠে, হুজুর ইমাম সাহেব, কি গো হুজুর একটা মোরগ আমার বাড়িতে আজ 3 দিন ঘুরছে, কার বুঝতে পারছি নি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, 2 তলার উপরে উঠে পড়ো। কি ওই চালের কড়ুই আছে না, ধানের কড়ুই, মড়াই কড়ুইয়ের উপরে উঠেছে, হাঁকো, কাদের মুরগি, কাদের মোরগ, কাদের মোরগ, কাদের মোরগ, কাদের মুরগি। ও কি করেছে, ঘরে যে মুরগিটা নিয়ে চালের উপরে উঠে বলছে, কাদের মুরগি, কাদের মুরগি। মুরগিটা আসতে বলছে, কাদের মুরগি। লোক মনে করছে কাদেরকে ডাকছে হয়তো, উনি যে বর্ডার পার করার ধান্দায় আছে। 3 দিন ডেকে এবার এসে বলছে, হুজুর কাউকে পাইনি। বলে এক কাজ করো বাবা, আল্লাহর তরফ থেকে এসেছে, জবাই করে জবাই করে জবাই করে এক বাটি একদম 1 ইঞ্চি তেল ভাসছে, একদম দিয়েছে তেল সেই রকম। হ্যাঁ, রান্না করে হুজুরের কাছে, আগে যিনি ফতোয়া দিয়েছেন তিনার কাছে দিয়েছে। হুজুর বলছে, বাবা এটা আমার চলবে না বাবা। হ্যাঁ, তবে এক কাজ করা যায়, সুরোটা খাওয়া যায়, সুরোটা খাওয়া যায় না, ওটা পানি দিয়ে তৈরি তো, ওটা চলবে। বলে এক কাজ করো, ওই চামচে করে ডুবিয়ে, চামচে করে ডুবিয়ে আমার পাতে ঢালবে, আমার পাতে ঢালবে। যদি চামচ থেকে ফসকে একটা গোশ পড়ে যায়, শুরুয়া হালাল, বট্টি হারাম। শুরুয়া হালাল, সুরো চলবে, কেন ওটা পানি দিয়ে তৈরি, ফতোয়া দিয়েছে। শুরুয়া হালাল, বট্টি হারাম, আর जो বট্টি गिर जाएगा वो भी হালাল हो जाएगा। কথা বুঝেছেন? শুরুয়া হালাল, বট্টি হারাম, जो বট্টি गिर जाएगा वो भी হালাল हो जाएगा। মাদ্রাসার জন্য, এটার জন্য, ওটার জন্য চলবে। আর কলেমা খানি গ্রামে করে বাড়িতে সব রসানি, দোয়া, এগুলো চলবে না। কেন দিচ্ছেন? এগুলো আপনার গ্রামের হক। কবর খুঁড়তে গেছিল কে? মাদ্রাসার লোক। 16 আনা থেকে কবরটা খুঁড়তে গেছে, 16 আনার লোক গেছে। হ্যাঁ, রাতের বেলা কুই 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 কুই, অ্যাম্বুলেন্স এসে গেল। কে গেছে? হাফেজ সাহেবের ছেলেগুলো, ওই মাদ্রাসার ছেলেগুলো ঢুকেছিল। চোখ লগলে লগলে আপনার পাশে ভাইপো এসেছে, চোখ লগলে লগলে আপনার গ্রামের মুরব্বীর ছেলেটা এসেছে। চাচা কি বলছো গো? এই যেতে হবে রে বাবা, গাড়িতে পিজিতে যাবে। কলেমা খানি সবরসানি একটা দোয়ার মাজলিস করলেন, তাদেরকেও একটু ডাকলেন, ডেকে সব পাঠিয়ে দিলেন, সব পাঠিয়ে দিলেন ওখানে। এরা কি হবে? এরা কথা বুঝেছো কচি? হ্যাঁ, যাক ছেড়ে দেন। যে কথা বলতে চাই, হ্যাঁ, ওয়াজ হচ্ছে, আল্লামা হুজুর ওয়াজ করছেন বসিরহাট। লোক টাট খেয়ে আছে, বসে ওয়াজ করছেন। এক কোণে দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জামানার মুজাদ্দিদ দাদা পীর কেবলা, আমার নয়নের মণি,
দাদা পীরের খাদেম হবেন, দাদা পীর কেবলা সিলসিলা ধরে থাকবেন। আমি আপনাদের ওসিয়ত করছি, এতগুলো মানুষ বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন, আমি তো আপনাদের পীরের আওলাদ। আপনারা আমাকে ভালোবাসেন কিনা? আল্লাহর কসম দিয়ে বলেন ভালোবাসেন কিনা? কারা কারা ভালোবাসেন হাত তোলেন তো, হাত তোলেন। নাবাও কচি যারা যারা হাত তুলেছেন তাদেরকে আমি একটা ওসিয়ত করছি, যে ওসিয়তটা হলো মওত পর্যন্ত দাদা পীরের সিলসিলা ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলে। তোমার কপাল চওড়া দাদা পীরকে পেয়েছো, তোমার কপাল চওড়া দাদা পীরকে পেয়েছো। হ্যাঁ, দাদা পীরের বাগানে ঘুরছো আর দাদা পীরের সিলসিলার গোড়া কাটছো, দাদা পীরের আওলাদ হয়েছো, দাদা পীরের সিলসিলার গোড়া কাটছো। দাদা পীরের বাগানে ঘুরছো, দাদা পীরের খেলাফ চলছো, দাদা পীরের খেলাফ চলছো। এই জামাটা পরে আছেন কারো শিলায়, এই রুমালটা লেগেছেন কারো শিলায়, যে গাড়িটা আমি চেপে এসেছি কারো শিলায়। দাদার বাগানে ঘুরছো, দাদার গোড়া কাটছো, দাদার সিলসিলার গোড়া কাটছো। এত বড় গাড়িটা নিয়ে এসছো দাদা পীরের ওসিলায় আল্লাহ দিয়েছে। ফুরফুরাই বাড়িটা করেছেন দাদা পীরের ওসিলায়, মার্কেট করেছেন দাদা পীরের ওসিলায়, জমি জায়গা কিনেছেন দাদা পীরের ওসিলায়, ওয়াজ করেছেন আল্লাহ দিয়েছে, ওয়াজ নসিহত করেছেন, জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি করেছেন, দাদা পীরের বাগানে ওয়াজ করেছেন, আর দাদা পীরের গোড়া কাটছেন, দাদা পীরের সিলসিলার খেলাফ। কথা বুঝেছেন? মুজাদ্দিদে জামানকে ধরে থাকবে কচি, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও দাদা পীরের সিলসিলা। কেন? তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের পীর মুর্শিদ, তিনি আমাদের নয়নের মণি। কথা বুঝেছেন? পাশের গ্রামে এসেছিলাম গত সপ্তাহে, বলতে পারিনি কচি, বলতে পারিনি। গত সপ্তাহে এলাম না, সামনে চলে গেছিলাম খলদপুর আলামিন মিশন। খলদপুর আলামিন মিশন বাবারে মারে ছুটার দিশে খুঁজে পাইনি, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। কথা বুঝেছেন? আবার সেই মাতর কি ব্রিজ, মাতর ব্রিজ নাকি আমতার আগে বেতাই ব্রিজ, ওই সুজা যে একদম সেই ডান দিকে বেঁকে সে ব্রিজ টপকে সেই সুজা এক রাস্তা ধরে আবার চলে গেলাম উদয় নারায়ণপুর হয়ে। আল্লাহর মেহেরবানি, খলদপুর আলামিন মিশন। তা যা বলতে পারিনি করছি, জানো সবসময় টানে না। হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানি। তো ভাইজান মুজাদ্দিদে জামান, আমার দুটো ছেলে, আমার দুই ছেলে, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী। দাদা পীর কেবলা সিলসিলার খাদেম। বলে দিয়েছি এ বাপ, মওত পর্যন্ত বাপের ওসিয়তটা মানবে। ছেলেদের বলে দিয়েছি মওত পর্যন্ত বাপের ওসিয়ত কি, দাদা পীর কেবলাকে ছাড়বে না। কথা বুঝেছেন? এবারে লাইলাতুল কদরের রাতে দাদা পীরের মাজার জিয়ারত করতে গেছি। লাইলাতুল কদরের রাতে, ওটা 29 না 27 হবে। কথা বুঝেছেন? 21, 23, 25, 27, 29 ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে। 21, 23, 25, 27, 29 বেজোর রাত, 20 বিজার পরে। তা মনে হচ্ছে 27-এর রাতে দাদা পীরের মাজারে গেছি। যাই একটু লাইলাতুল কদরের রাত নামাজ পড়ে দাদুর মাজারে যে একটু বসে আছি, জিয়ারত করছি। আহা, আল্লাহর কসম দিয়ে বলছি, জিয়ারত করে যখন উঠে চলে আসছি, দাদা পীরের মাজারটার ভিতরে যে সালাম দিয়ে আর দেখি সব বড় হুজুরের মাজার, মেজলা হুজুর কেল্লার মাজার, ন হুজুর কেল্লার মাজার, বড় ভাইজান সাইফুদ্দিন ভাইজানের মাজার, বাকিউল্লাহ ভাইজানের মাজার, আর সব ভাইদের সব হুজুরদের মাজার রয়েছে ভিতরটায়। চেয়ে দেখছি, বললে বিশ্বাস করবেন না, আল্লাহ সাক্ষী আছে, যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো সব চমকাচ্ছে, যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে। আল্লাহু আকবার। আহা, আমার পীর শুয়ে আছে গো, আমার পীর এখানে শুয়ে আছে, আমার জেন্দা পীর, দাদা পীর, দাদা পীর। হ্যাঁ, দাদার বাগানে ঘুরছে। হ্যাঁ, দাদা পীরের খেলাফ। তবলিগ জামাতের মতো কথা বলছে, দেওবন্দিদের মতো কথা বলছে, ফকিরীদের মতো কথা বলছে, শিয়াদের মতো কথা বলছে, বেরোলিদের মতো কথা বলছে, আহলে হাদিসদের মতো কথা বলছে, হাতিয়ারাদের মতো কথা বলছে। কেন?
তুমি তো দাদা পীরকে পেয়েছো, তোমার পীরকে নিয়ে তুমি থাকো না, এতেও খুশি নয়? এতে খুশি নয়? হ্যাঁ, কত কপাল ফেটেছে। যে জামাটা ঘুরে পড়ছো ওটা তো দাদা পীরের ওসিলায়, যে গাড়িটা চেপে ঘুরছো ওটা তো দাদা পীরের ওসিলায়, যে জমিতে চাষ করে গিলছো, আল্লাহ খাওয়াচ্ছে, রত্না চাল মিনিকেট চাল খাচ্ছো, কার ওসিলায়? দাদা পীরের ওসিলায়। আজকে আপনাদের গ্রামে আমি এসলাম, এই বাড়িওয়ালা কত রকমের আইটেম করেছে, আন্ডা করলো, পটল করেছে, মাছ করেছে, গরুর গোস্ত করলো, মুরগির গোস্ত করেছে, সালাদ দিয়েছে, কত কি দিল তো এই বাড়িওয়ালা, কার ওসিলায়? এত কিছু খাওয়ালো আল্লাহ পাক, কার ওসিলায়? দাদার ওসিলায়। আমি যদি দাদা পীরের আওলাদ না হতাম, আনতেন, আমার চেয়ে কত তাবর তাবর মোল্লা মলি সাহেবরা বসে বসে ভ্যারেন্ডা ভাসছে, ভ্যারেন্ডা ভাসছে। হ্যাঁ, দাদার ওসিলায় নিয়ে এসছেন, দাদা পীরের ওসিলায়, আর সেই দাদা পীরের গুড়া খাচ্ছো, ঘরের খাবে আর মনের মোস্তালাবে। নাউজুবিল্লাহ। কোচি আল্লাহু আকবার। আবার সামনের সপ্তাহে আসবো, কোথায় যেন কোচি, কোরিয়ায় আছে, আবার কোরিয়ায় আছে, 1 মে খাজুরটি আছে, আসবেন সব, সবাই আসবেন। 1 মে আব্বাজানের জলসা। হ্যাঁ, খাজুরটি বের, হ্যাঁ, যে খাজুরটি বের ওখানে নোড়ালি, নোড়ালি আর সব ছেলেরা আছে, নামগুলো সব ভুলে গেছি, কত মনে রাখবো। এই মাথায় তো কয়েক কোটি লোক বনবন করে ঘুরছে, বেরেনে কয়েক কোটি লোক বনবন বনবন করছে মৌমাছির মতো, কটা নাম মনে রাখবে? ছেড়ে দেন। দাদা পীর দাঁড়িয়ে আছে, আল্লামা হুজুর বসে বসে ওয়াজ করছেন, করতে করতে নজরটা পড়ে গেল, আল্লামা হুজুরের নজর পড়ে গেছে। দাদা পীর, আমার পীর দাঁড়িয়ে আছে, আমি বিয়াদবের মতো বসে আছি, আমার পীর দাঁড়িয়ে আছে, আমি বিয়াদবের মতো বসে আছি। আল্লামা রুহুল আমিন উঠে দাঁড়িয়ে বলেন, হুজুর, হুজুর আপনি আমার পীর, আপনি আমার ওয়াজ শুনছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজের এক গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, হুজুর আপনি আমার পীর। মুজাদ্দেদ জামান বলেছিলেন, ও রুহুল আমিন, বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন, তুমি ওয়াজ করছো বাবা, তোমার ওয়াজের মাজলিসে স্বয়ং রাসূল এসে হাজির হয়ে গিয়েছে। ও বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমি আবু বকর আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে গিয়েছি। বাবাজি, দাদা পীর নাম শুনেছেন, দাদা পীর চোখে দেখেছেন? দাদা পীর নাম শুনেছেন, দাদা পীর চোখে দেখেছেন? দাদা পীরের কবর দেখলে দাদা পীরকে চেনা যায় না, দাদা পীরকে চিনতে গেলে দাদা পীরের কিতাব পড়তে হয়। রুহুল আমিন সাহেবের কবর দেখলে রুহুল আমিন সাহেবকে চেনা যায় না, রুহুল আমিন সাহেবের কিতাব পড়তে হয়। খাজা বাবার কবর দেখলে খাজা বাবাকে চেনা যায় না, খাজা বাবার কিতাব পড়তে হয়। ইমামে আজম নাম শুনেছেন, ইমামে আজমকে চোখে দেখেছেন? ইমামে আজমকে চিনতে গেলে হানাফি মাযহাবের কিতাব পড়তে হয়, কিতাব পড়তে হয়। কিছু কিছু চুটকে মলি সাহেব হানাফি মাযহাব সম্পর্কে বাজে বাজে কথা বলে। ইমামে আজমের পায়ের তলায় যে ধুলোটা, এই ধুলোটা হওয়ার উপযুক্ত নয়। এরা মোবাইলের যুগে, মোবাইলের যুগে সোশ্যাল মিডিয়া, মোবাইল জানেন না, সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু বক্তা বেরিয়েছে, বাংলাদেশের বক্তা, ইন্ডিয়ার বক্তা, আমি তাদেরকে জুতো মনে করি, আমি ওদেরকে জুতো মনে করি। আমার পায়ের জুতোর যা মূল্য আছে, ওই মোল্লাদের ওই মূল্য নেই। এরা কিছু মোবাইলের মোল্লা ইমামে আজমের পায়ের জুতো হবার উপযুক্ত নয়। তারা আবার ইমামে আজম সম্পর্কে বড় বড় কথা বলে। আর আমাদের গ্রামের কিছু কিছু চ্যাংড়া ফচকে মোবাইলে ওয়াজ শুনে তারা চিটিং চিটিং লাফায়, হাত এখানে বাঁধবো না কলজেই বাঁধবো। হ্যাঁ, হাত এখানে বাঁধবো না কলজেই বাঁধবো, হাত লাবিতে বাঁধবো না বুকে বাঁধবো,
হাত লাবিতে বাঁধবো না বুকে, তল পেটে বাঁধো না, তল পেটে নিয়ে বাঁধো। বিয়াদব বিয়াদব। কিছু কিছু শয়তান এই মোবাইলে বেরিয়ে গেছে ঈমানখোর। এরা ঈমানখোর। রোজার সময় এসে বলে 8 রাকাত তারাবি, ফিতনা লাগায়। কুরবানির সময় বলে মরা বাপ দাদুর নাম দেওয়া যাবে না। শবে বারাতের সময় বলে এটা নাজায়েজ। এরা বলে শবে বারাতের সময় আপনার তারাবির নামাজে 4 রাকাতে মুনাজাতের কোনো দলিল নেই। সুবহানাজিল মুলকু ওয়াল মালাকুত, সুবহানা ফিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ামু ওয়া লা ইয়ামুতুন আবাদান আবাদা, সুবহুন কুদসুন রব্বানা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। বলে এই সব দোয়া টোয়া কিছু নেই। এরা শয়তান, পড়াশোনা করে না, এই শয়তানগুলো পড়ে না। এরা আমাদের ইমাম সম্পর্কে বাজে বাজে কথা বলে, ইমামে আজম সম্পর্কে বাজে বাজে কথা বলে। এদেরকে আমি বলি তোরা আমার জুতো, ইমামে আজমের পায়ের জুতোর ধুলো হওয়ার যোগ্যতা দূরের কথা, অনেক দূরের কথা। হ্যাঁ ভাইজান, এরা এত বড় বিয়াদব, কথা বুঝেছেন? পায়ের তলা জুতোর ধুলোর উপযুক্ত ওরা নয়। ইমামে আজমের বড় বড় কথা বলে। আর আমাদের কিছু কিছু ছেলে চাটাং চাটাং করে লাফায়, চাটাং চাটাং করে লাফায়। খবরদার, ডেকে নিয়ে আসে। কত মায়ের দুধ খেয়েছে, কত মায়ের দুধ খেয়েছে। বসান, হেরে যদি যায় 1000 গরিব মেয়ের বিয়ে দিয়ে দেবো। আর তুই বল খোদার কসম দিয়ে কাগজে লেখ যে আমরাও যদি হেরে যাই 1000 গরিব মেয়ের বিয়ে দিয়ে দেবো। লেখ। 10 লাখ টাকা চ্যালেঞ্জ, 5 লাখ টাকা চ্যালেঞ্জ। হ্যাঁ, বাহাস হবে, বাহাস হবে। লিয়াই কোনো বাহাস। পেটে নিয়ত বাঁধবো না, বুকে নিয়ত। খালি মাথায় নামাজ, মুনাজাত নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। এটা সেটা ফতোয়াবাজি করছিস। লেখ তুই কাগজে যে হেরে যদি যায় 1000 গরিব মেয়ের বিয়ে দিয়ে দেবো। আর আমিও লিখবো, আমি যদি হেরে যাই, আমার দল যদি হেরে যায়, হানাফি মাযহাব যদি হেরে যায়, 1000 গরিব মেয়ের বিয়ে আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। লেখ। কথা বুঝেছেন? শয়তানের দল আসবে না, শয়তানের দল আসবে না। আজ পর্যন্ত কোনোদিন হানাফিদের সঙ্গে বসে নেই। ফাটা ডোলের আওয়াজ বেশি, ফাটা ডোল আওয়াজ বেশি, ফাটা ঢোল আওয়াজ বেশি। কথা বুঝেছেন? খালি বড় বড় কথা। হানাফিদের যে সমস্ত হানাফিদের আলেম ওলামা, যে সমস্ত বড় বড় আলেম আল্লাহ করে আছে, হানাফি মাযহাবের মতো বড় বড় আলেম তামাম দুনিয়াতে নেই। হানাফি আলেমদের মতো আলেম তামাম দুনিয়াতে নেই, তামাম পৃথিবীতে নেই। হানাফি হানাফি। আল্লাহ শুকর। বাবাজিরা, সোনার চাঁদেরা, আল্লাহু আকবার। বাবা হাফেজ সাহেব, আব্দুল হাকিম সাহেব, কটা বাজে করছি? এটা মোহাব্বতে ধরছে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, নূরের নবী
পিছনে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাইনাল এলাকার মানুষ, আমার দাদা পীর কেবলার মোহাব্বতের মানুষ বাবা, জলসা মিলাদ ইসালে সওয়াব মাহফিল কায়েম রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, জলসাটা কায়েম রাখবেন। আমি দোয়া চাই আপনাদের পীরের নগণ্য আওলাদ, আপনাদের পীরের নগণ্য আওলাদের আওলাদ দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের রুজিতে রেজেকে আল্লাহ বরকত দেন, বলুন আমিন। আমি জানি আপনাদের ছেলেরা, এলাকার বহু ছেলে বিদেশে থাকে, দেশ বিদেশে পড়ে থাকে, আল্লাহ সব রুজি রেজেকে বরকত দেন, আল্লাহ তেজারতে বরকত দেন, আল্লাহ সংসারে উন্নতি দেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা আব্বা আম্মা সকলকে নিয়ে আল্লাহ সুখে শান্তির সঙ্গে আল্লাহ বসবাস করার তৌফিক দেন, বলুন আমিন। জলসাটা কায়েম রাখবে কোচি, জলসা কায়েম রাখবেন, বন্ধ করবেন না, বন্ধ করবেন না। বন্ধ করে যে কি ক্ষয়ক্ষতি হচ্ছে বুঝতে পারছেন। এবারে ঈদেতে গো ডুমজুর থেকে ডান দিকে চলে যায়, বানিয়ালা, নিচুতলা, কোড়লা, রায়পুর, এইদিকে যত চলে যান, ধুলোগড়, এটা সেটা হ্যান ত্যান, সব চাঁদ রাতে সব ফাংশন করেছে। ঈদের নামাজ পড়ে রাতের বেলা সব ড্যান্স দিয়েছে, নাউজুবিল্লাহ। যে খবরদার, হারাম হারাম হারাম। খুশি করা, আনন্দ করা জায়েজ। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কি আমরা ইবাদত বান্দেগীর মধ্যেই থাকবো? আমাদের কি আনন্দ বলে কিছু নেই? সাহাবারা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আনন্দ করব না? দুনিয়ায় কি আমাদের আনন্দ বলে কিছু থাকবে না? আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতরা কি আনন্দ করবে না? আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার জন্য, আপনার খাতিরে দুনিয়াতে আপনার উম্মতদের আমি দুটো আনন্দের দিন করে দিলাম, দুটো আনন্দের দিন, খুশির দিন। একটা হলো ঈদুল ফিতর, রোজার ঈদ, ঈদুল ফিতর, আর আরেকটা ঈদ ঈদুল জুহা, কুরবানি, কুরবানির ঈদ। এই দুটো ঈদ হচ্ছে আমাদেরকে আল্লাহ দিয়েছেন আনন্দ করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আনন্দটা যেন আল্লাহর শরীয়তের খেলাফ না হয়, কথা বুঝেছেন? আনন্দ করতে করতে রাস্তায় সব আলো দিয়েছে, ঈদের দিন আলো দিয়েছে ডাইনাসর, করেছে। আমি নিজের চোখে দেখলাম, আরে ই কি রে, ই কি করছে রে? হ্যাঁ, ডাইনাসর করেছে, আর সব ভাল্লুক করেছে, এটা সেটা সব আলোর কায়দায় লাপাচ্ছে, আবার জাম্পিং, গোল গোল জাম্পিং, কোচিরা জাম্পিং জাম্পিং, সব মেলা করে ফেলেছে, কোচি সব মেলা করে ফেলেছে। আল্লাহর দ্বীন ইসলামটাকে যে যার নিজের মতো করে নিয়েছে, যেন ওর বাপের সম্পদ। ইসলামটা যেন ওর বাপের সম্পদ, যেমন যাই তাই করবে, সেটাই মেনে নিতে হবে। আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা এক এক জায়গায় লাঠি নিয়ে উঠে পড়তেন, ভাঙ সব, এই ভাঙ, এই আলো বন্ধ কর, এই আলোগুলো বন্ধ কর। কথা বুঝেছেন কোচি? খবরদার, খবরদার, দুনিয়াকে দুনিয়ার মতো জায়গায় রাখেন, দুনিয়াকে দুনিয়ার মতো জায়গায় রাখেন। বেহেশতের গেহু খেয়ে
আদম আল্লাহর বেহেশতের গেউ খেয়ে আদম আল্লাহর খুঁজিয়া বেড়াইতেছিলেন জায়গা পায়খানা। আইসা ওয়াক্ত হুকুম হলো ইলাহি রব্বানা, এখানে তুমি কোথায় ফিরিবে পায়খানা। পায়খানার ঘরে এসে এমনই মজলি গিলটির চচক দেখে সোনা ভুলে গেলি। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, আব্বাজান আহা যে এই সব এলাকা আমার আব্বাজান, এই সব এলাকা বাইনান, বাগনান, কোরিয়া, খাজুট্টি, বেড়, ওদিকে আপনার ওই যেখানে ওই মাদ্রাসাটা হয়েছে, কথা বুঝেছেন, আপনার বুড়ো পীর সাহেব তারা ওইখানে, হ্যাঁ কল্যাণপুর, কথা বুঝেছেন। তারপরে হাজি বিলায়েতটা কোথা, দক্ষিণ হাবাল, দক্ষিণ হাবাল, এই সব এলাকা আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে জান কুরবান করে দিয়েছে। খাজুট্টির লোক তো আব্বাজানকে কাঁধে করে নিয়ে বেড়াতেন। এইসব এলাকা বাইনান, বেড়, এইসব এলাকা হুজুর কেবলা দেওয়ানা। আব্বাজান বলতেন, কথা বুঝেছেন, হ্যাঁ আব্বাজান বলতেন বেহেশতের গেউ খেয়ে আদম আল্লাহর খুঁজিয়া বেড়াইতেছিলেন জায়গা পায়খানা। আইসা ওয়াক্ত হুকুম হলো ইলাহি রব্বানা, এখানে তুমি কোথায় ফিরিবে পায়খানা। পায়খানার ঘরে এসে এমনই মজলি গিলটির চচক দেখে সোনা ভুলে গেলি। আদমকে আল্লাহ বললে গন্ধম খাবে না, ইবলিস ধোকা দিয়ে খাইয়ে দিল, পেটের যন্ত্রণা। আল্লাহ কি হবে, জান্নাতে আর পায়খানা করা যাবে না, জান্নাতে কি আর পায়খানা করা যায়? আল্লাহ গো পেট মুচড়াচ্ছে, পেট মুচড়াচ্ছে, পেটটা মুচড়াচ্ছে, পায়খানা, এবার কি হবে? আমার হুকুম অমান্য করেছো, যাও পৃথিবীতে চলে যাও। আব্বা আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কেন এসেছিল, কেন এসেছে করছি, কেন এলো? পেট মুচড়াচ্ছে, জান্নাতে যে গন্ধম খেয়ে ফেলেছিল আল্লাহর হুকুমের খেলাফ, এবার কি হবে? যাও দুনিয়ায়। আব্বাজান বলতেন দুনিয়ায় এসে এমনই মজলি, দুনিয়ায় এসে এমনই মজলি গিলটির চটক দেখে সোনা ভুলে গেলি। দুনিয়া দুনিয়া করে দেওয়ানা হয়ে গিয়ে আখেরাত ভুলে গিয়েছি। ও সোনার ছেলেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথে হতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে জগতের মানুষেরা, খবরদার খবরদার, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। খবরদার খবরদার, ছেলে পুলে টাকা পয়সা, ছেলে পুলে টাকা পয়সা করতে করতে আমি আল্লাহ আমার জিকির ভুলে যেও না। লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যেও না, আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যেও না। বাবাজিরা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কচি। বাপ দাদা নানা চাচা সব চলে যাচ্ছে, বাবা সব চলে যাচ্ছে। আহা, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও
সোনারা, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মওত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধন হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজনে লেবে পুকাতে খাইয়া। তোর ধনে অন্যজনে উড়াবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। আব্বাজান বলতেন, আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, আহা সোনার চাঁদ সোনার চাঁদের ওয়াজ, সোনার চাঁদ সোনার চাঁদের ওয়াজ। সুলতানুল ওয়াইজিন বলা হয়। ছোট হুজুর পীর কেবলার লাকাব হচ্ছে সুলতানুল ওয়াইজিন। কি লাকাব? কি লাকাব? কি লাকাব করছি? সুলতানুল ওয়াইজিন। সুলতান মানে কি? সুলতান মানে কি? দেখেছো বলে ফেলেছে, দাড়ি নেই। দাড়ি নাই তো কি বলছেন? এক একজন দাড়িওয়ালা এত বড় বড় দাড়ি নিয়ে রোজার সময়তে হোটেলে যে গাঁও গাঁও করে খালি খেয়েছে, এত বড় দাড়ি। আমি নিজের চোখে দেখলাম ডানকুনিতে, ডানকুনিতে